এখন আমি খাচ্ছি হচ্ছে জলমুড়ি, ঠিক আছে। বিকজ এখন রান্না মুখে ডাক্তারখানা থেকে এসে পুজো হয়ে গেছে, পুজোটা আমি করলাম। আর বাকি সমস্ত বাসন কাসনগুলো সকালবেলা মাজা হয়ে যেত যদি বলতো, যাই হোক আমরাই মেজেছি। আর এটা এখন হচ্ছে ডাল বসিয়েছি, মানে ডালটা সোমবার দিচ্ছি। আর তরকারি করব, আর আলু চোখা হবে। সেই আলু চোখার জন্য পেঁয়াজটা একটু নেড়ে নেব। আজকে আর বেশি কিছু করছি না, সিম্পল রান্না, বিকজ আমার হাতে ব্যথা, সেই নিয়ে আমি সব করছি। আর চোখে যেটা হয়েছে আর্থারাইটিস, সেজন্য আমাকে মলম দেওয়া হয়েছে এবং চোখে ওষুধ দেওয়া হয়েছে। এখন যেটা নেই, ওষুধের দোকানেও গেছিলাম, যাই হোক বিকেলে পাওয়া যাবে সেটা। আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট ডাক্তার যিনি দেখেন আর কি, মহিলা ডক্টর, আই স্পেশালিস্ট, উনি গেছেন হচ্ছে ওটিতে। গেলাম, গিয়ে হাঁপিয়ে গেছি, বসলাম। আসলে কি বলতো, আমার শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছে, রাস্তা দিয়ে জোরে জোরে হাঁটতেও পারছি না। তার মধ্যে রোদ্দুর কড়া, এত চড়া রোদ্দুর, এই রোদ্দুরে ছাতা নিয়ে বেরিয়েছি, তাই মানে অসুবিধা হচ্ছে। তো কি বলবো, আর শরীর ভালো না থাকলে মানুষ ওই এসে গেছে। আমাদের ভাত নিতেও চলে এসছে, ভাতটা ভরতে বললাম দিয়াকে, দিয়া বললে একটু পরে ভরছি। এসে দাঁড়িয়ে থাকবে, বলে দে। আচ্ছা, আমি যেগুলো কিনেছি আগে ফার্স্ট করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার এখন পুজোটা বাকি আছে এখনও। আবার মেয়ের মানে দিয়ার কম্পিউটার টিচার আসবেন। যাই হোক, এটা হচ্ছে জনসন বেবি শ্যাম্পু, যেটা কিনা ফুরিয়ে গেছে আয়ুষের। তোমাদের দেখাবো বাথরুমে গিয়ে, মানে নেই যে, কারণ আমাদের শ্যাম্পু তাড়াতাড়ি ফুরিয়ে যায় বলে তখন আমি এই ছেলে শ্যাম্পুটা ব্যবহার করি। যা খোল বা বলে দে, দিয়ে দাঁড়া, তারপরে দিয়ে ভরে কী কী দিবি দাঁড়া বলে দিচ্ছি। গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে মানডে। আমি কদিনে কোনো ব্লগ দিতে পারিনি, লোকনাথ বাবার উৎসব পালন হয়ে যাওয়ার পরে। তারপরে আমি এখন ব্লগ দিতে পারিনি। লোকনাথ বাবার উৎসবের দিনকে আমি অনেক কিছু বলেছি, যে জন্য তোমরা অনেকেই দেখো নি ব্লগটা। আচ্ছা, যারা এর আগের ব্লগগুলো দেখেছো তাদের কথা বলছি, তারা কিন্তু অনেকেই ব্লগ দেখেছো, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে। তো আগে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। যারা যারা দেখছো, বিশেষ করে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ভিউয়ার্স অনেকেই আছো যারা কিন্তু সাবস্ক্রাইব এখনও করোনি আমার চ্যানেলটাকে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নাও আগে আমার চ্যানেলটাকে, দেন তারপর লাইক করবে। আর প্রত্যেকটা যা যা আপডেট আসবে সেগুলো দেখতে পারবে। তো এখন নিউ আপডেট হচ্ছে, আমাদের মেয়েদের মানে ছেলে মেয়েদের স্কুল খুলে যাচ্ছে। তো এরপরে হয়তো এর মাঝখানে কোথাও একটা যেতে পারি, কারণ সামনে রথ আসছে, অনেক পুজো টুজো আসছে, তারপর দুর্গাপুজো তো আছেই, এবং স্পেশাল কি আমরা কেনাকাটা শপিং করব সেগুলোও শেয়ার করব। তো নিউ ব্লগ দেখতে হলে এবং নিউ মানে কী বলবো, নিউ আপডেট দেখতে হলে কিছু, তার জন্য চ্যানেলটাকে তো ফলো করতেই হবে। শুধু ফলো করলে হবে না, সাবস্ক্রাইব বটনটাতে গিয়ে নোটিফিকেশানে যাও, নোটিফিকেশানে গিয়ে বেল বটনটাকে করো, এবং ওখানে গিয়ে বেল বটনটাকে টাইপ করলে তোমরা ওখানে প্রত্যেকটা চ্যানেল পরপর দেখতে পারবে। এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, না হলে কিন্তু তোমরা কিন্তু চ্যানেলগুলো আর দেখতে পারবে না। তাই জন্যই বলছি, তোমরা যারা যারা দেখছো আমার চ্যানেলটাকে ফলো করছো, এর আগের ব্লগ যারা দেখেছো জামাই ষষ্ঠীতে এবং এর আরও সেই ব্লগগুলো যারা দেখেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করেছো নিশ্চয়ই, কিন্তু সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। আর আজকে নতুন করে ব্লগ শুরু করলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। এটা কি করে হলো? তো আমার রান্নার ডান, তো আর বাকি আছে একটু তরকারি করবো, আর তার সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা। আমাকে দিয়া অনেকটা হেল্পিং হ্যান্ড করে, কিন্তু কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, জানি না কালকে কিভাবে আমি কি করব কমপ্লিট সব কিছু। অলরেডি আমার এক্সরে হাতে, ফ্রোজেন শোল্ডারে, আর গলায় মানে ঘাড়ের স্পন্ডিলাইসিস হয়েছিল,
4 করতে হবে। আজকে একটা অলসো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এটা হচ্ছে আইসের ব্যাপারে। তো আর এই হাতে পুরো কবজিটা যাচ্ছে না, তোমাদের তো ভেতর থেকে ব্যথা হচ্ছে, দেখাতে পারছি না, কিছু ধরতে গেলে না মানে ধরতে পারছি না। তার মধ্যে ওরকম মানে আমাশা যে ব্যাপারটা হয়েছিল 3-4 দিন ধরে, আমি তো সামান্যই কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর এই চিড়ে সেদ্ধ তোমার দেখিয়ে দিচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি। এই দেখো, এই 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 হচ্ছে আমার খাবার। তো এই খেয়ে মানুষ কি শক্তি পায় বলো তো শরীরে? আর তারপর ব্যায়াম তো করতেই পারছি না, মানে ব্যায়াম যে করবো তার জন্য তো হাতে ব্যথাটা কমাতে হবে। তো মানে হাতে ব্যথাটা, হাত তো রেস্ট পাচ্ছে না, চলছে সমানে, মানে রোজই ডেলিকার প্যাসেঞ্জারের মতো রান্না বাড়ি করো। মানে বুঝতে পারছি না, আমি লেখাপড়া শিখেছি কি রান্নাটা করার জন্য তোমরা বলো তো? আবার হাজবেন্ড তো বোঝেই না আমার কথা, উনি ভাবেন আমি মানে মিথ্যে কথা বলছি, গান গাইছি, যাই হোক কিছু একটা হবে, সত্যি ভাবে না। এখন যেন ইদানিং মানে বিজনেসটা একটু ডাউন যাচ্ছে, ওই জন্য মানে আমাদের এরকম প্রবলেম হচ্ছে। যাই হোক সব দিক দিয়েই প্রবলেম হচ্ছে, জানি না কতদিন পরে আমরা মনে হয় এই বাড়িটা ছাড়তে হবে। আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে, এই বাড়িটা প্রচণ্ড ড্যাম, প্লাস এসিতে শুলে আরও গা হাত পা ব্যথা করে। তো যাই হোক যে কারণে হয়েছে, আমার অজস্র ব্যথা, আমি ডান হাতে ফোনটাও ধরতে পারছি না, মানে ক্যামেরা ধরতে পারি না, তো লেফট হ্যান্ডেই করতে হচ্ছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমার আবার বেরোনোর আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে, আই স্পেশালিস্ট। তো যাবো 12টার সময়। হ্যাঁ হাতেরটা তো যাবো, হাতেরটা তো আজকে হবে না। আর কি আছে, ও কালকে ওরা তো আমি যেতে পারিনি, আমার এরকম শরীর খারাপ লাগছিল, ব্যথা করছিল। তো হাতে ব্যথা শুধু নয়, কোমর টোমর ব্যথা করছিল, এরকম হয়েছিল পর থেকে। তো ওই জন্য আমি কালকে আর যাইনি, ওরা গেছিলো, ও বাবা আর আমার ছেলে। তো এরা 3 জনে মিলে গেছিলো, ভাই বোন এবং বাবা মিলে। তো ওরা গিয়েছিলো আসানালে, হাতিবাগানে। তো আশালাইনের ব্লগটা তোমরা দেখতে পারবে, আর থাম্বনেলে দেখেই বুঝতে পারবে যে আশালাইনে গিয়ে কি খেয়েছে না খেয়েছে। তো চলো সেটা দেখতে হলে, এবং আর আজকে কি শেয়ার করছি সেটা দেখতে হলে চ্যানেলটা অবশ্যই ফলো করবে। শুধু ফলো না, বেল নিচে থাকা যে নোটিফিকেশন বেল বাটনটা টিপবে, যাতে তোমরা অল ব্লগ চ্যানেলে যত ব্লগ আছে আমার এই চ্যানেলে তোমরা দেখতে পারো। এমনকি অর্পিতা দিয়ে #MyDailyLifeBengali ব্লগও আছে এর সঙ্গে যুক্ত, ওটাও সার্চ করলে তোমরা সেইগুলো আগে কি কি ব্লগ করেছিলাম সেই ভিডিওগুলো দেখতে পারবে। যদিও এটার সাথে ওটা যুক্ত করে দিয়েছে আর কি, মানে যোগ করে দিয়েছি। আর এখন আমি যেটা বাকি আছে বাকিটুকু করে নিই, একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ রেস্ট নিয়েই করতে হবে। আর কিছু করার নেই, শরীর খারাপ হলে তো মানে ওরকম তাড়াহুড়ো করে কাজ করা যায় না, ধীরে সুস্থেই করতে হবে। তো দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আমি রান্না বান্না শেয়ার করছি না, কারণ আমি সেভাবে করতেও পারছি না রান্না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো কিছু নতুন যখন আবার রান্না করব, হাত ভালো হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশিরভাগ তোমরা ট্রাভেলের ব্লগ দেখতে পারবে আমি বলেছিলাম, কিন্তু যা দেশের অবস্থা, আবার তো শুনছি করোনা আবার ভয়াবহ হয়ে উঠছে, জানি না কলকাতাতেই ঢুকে আবার হয়েছে। তো দেখা যাক কি হয় না হয়, সেটা তো ভগবানের হাতে, আমাদের হাতে নয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে বসেছি যেগুলো আমরা কিনেছি, মানে মন্দারমণি থেকে, ঠিক আছে, মন্দারমণি অ্যান্ড দীঘা। তো এইগুলো কিনেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এরকম ব্রেসলেট টাইপ অফ, ঠিক আছে, এরকম দাম লেখা আছে 220 টাকা করে বলেছে। এগুলো জানি না ক্রিস্টাল পাথরের মধ্যে রয়েছে। তো এগুলো আসল ক্রিস্টাল কিনা আমরা জানি না, ওখান থেকে রিয়েল 220, সব 220 নিয়েছে, অনেক বেশি। সবুজটা আর এইটা আমার ভালো লেগেছে, এই দুটো আমি মানে যে কোনো ড্রেসের সাথে পরতে পারবো। আর এই হচ্ছে ব্ল্যাকটা, যেটা কিনা দিয়া নিয়েছে, এটা এই এগুলো সব মন্দারমণি থেকে নিয়েছিলাম। মন্দারমণি থেকে কিছু জুয়েলারি সেট কেনা ছিল, বাট ওখান থেকে আমি সুইমিং পুলের জন্য কস্টিউম নিয়েছিলাম, যেটা তোমরা দেখে নিয়েছো ব্লগে, কস্টিউমটা পরেছিলাম। এইটা দীঘা থেকে নিয়েছে ও, যেটা কিনা 30 টাকা। এটা রিয়েল প্রাইস 20-30 হয়, কিন্তু এগুলো বেশি নিয়েছে মন্দারমণিতে একটু দাম বেশি, তাছাড়া বিচেতে ওখানে দাম বেশি নেয়। আর ওখানে থেকে আমরা এই মানে সেট যে দুটো কিনেছি আমি, সেই দুটো সেট আমি মন্দারমণিতে দাম
মানে একটু রিজনেবল প্রাইসের মধ্যে, ওখানে কিছু নেই, দাম খুব হাই দাম, 3,500, 4,500, 5,000, 6,000 এরকম দাম বলছিল। তো দীঘাতে থেকে তারপরে আমরা এরকম সেটগুলো কিনেছি। তো সেগুলো আসল কিনা বলতে পারবো না, কারণ আমি তো আসল নকল অত বুঝি না। তবে সেটগুলো মোটামুটি কত নিয়েছে আমি পরে বলছি, আগে দেখিয়ে নিই। তো আমি এই সেটটা কিনেছি, ঠিক আছে। এরকম প্যাকেটটা না, ওদের না প্যাকেট সেরকম ভালো করে না, ওরা এরকমভাবে প্যাকেট করে দেয়। তো এই হচ্ছে একটা পালসের সেটটা ভালো করে দেখাই। এটা হচ্ছে ইয়াররিংগুলো, ঠিক আছে, জারকন স্টোন বলে না, সেই জারকন স্টোনের ইয়াররিং এগুলো। আর এর যে আমি ব্ল্যাকের উপর নিয়েছি, মানে নেই বলে এটা একটা খুলে গেছে কুর্তি পালস, এইটা মনে হয় কানের মধ্যে, হ্যাঁ কানেরটা খুলে গেছে, কানেরটা আটকাতে হবে। যাই হোক, আরেকটা হচ্ছে এরকম, ওরা মানে কোনো রকম দিতে পারলে বাঁচে আর কি বলবো। একটু ধর, একটুখানি দাঁড়াও, জিনিসটা খুলে না দেখাতে পারলে না ভালো লাগে না। এই হচ্ছে সেটটা। আচ্ছা, তোমাদের যেটা খুলে গেছে সেটা হচ্ছে ইয়াররিংয়ের এইটা, নিচে যে এটা আছে এইটা খুলে গেছে, ঝুমকোটা এখানেও তো এটা বাজে দিয়েছে, এটা খুলে গেছে, যেটা এখানে ছিল এটা খুলে গেছে, এটা এত টাকা দাম নিয়েও বাজে জিনিস। এটা না বাজে জিনিস দেয় না, ওটা খুলে যায়, ওরা ঠিক করে লাগায় না সেটগুলো। তো এইটা হচ্ছে জারকনের পুরো কাজ করা রয়েছে স্টোন দিয়ে, আর এইটা হচ্ছে পালসের পুরো সেটটা আর কি। তো কানের ইয়াররিংটা এরকম। তো এইটা নিয়েছে কত দিয়ে আমার তো মনে নেই, মানে 600 650-এর উপরে বলছিল দামটা। ওই না সরি 700 টাকা বলেছিল, 700। তো 700 বলেছিল এই সেটটা আর কি। তো আমরা দিয়েছি 500, ঠিক আছে। তো এটা হলো দীঘা থেকে কিনেছি, মন্দারমণি থেকে না। আরেকটা খুলি তারপর, আরেকটা সেট হচ্ছে এই সেটটা। এখানে দেখো, এখানে পুরো নকশা করা রয়েছে এরকম মিনাকারি টাইপ অফ, আর এখানে জারকন স্টোন দেওয়া রয়েছে। আর এটা আমার সবচেয়ে আগে দেখেই আমার পছন্দ হয়েছে, কানেরটাও খুব সুন্দর। আর এরকম পালসের মধ্যে সেটটা এরকম এস লাগানো আছে। এটাও নিয়েছে 450 মতন দাম নিয়েছে এটা, ঠিক আছে। আর এটা আমি ভুল করে 650 500 বলেছি, এটা 650 নিয়েছে। এটার দামটা একটু বেশি, কারণ দেখতেই পাচ্ছ এর যে পালসটা আছে এটা একটু অন্যরকম টাইপের এবং কাজটা অন্যরকম আছে, তাই জন্য একটু দাম বেশি। আর এটা হচ্ছে 450, এটা 500-এর ওপরে চেয়েছিল, কিন্তু আমরা 450 দিয়ে নিয়েছি। যাই হোক, এই দুটো সেট আমি কিনেছি, মানে মন্দারমণিতে দেখেছিলাম, সেখান থেকে না কিনে আমরা দীঘা থেকে তারপরে দোকান ঘুরে 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 তারপরে এরকম ভালো দেখতে পেয়ে কিনেছি। হ্যাঁ, আরও ভালো ছিল, কিন্তু দামটা অনেক বেশি বলছিল, 3,500, 4,000, 5,000, 6,000। মন্দারমণিতে গিয়ে কোনোদিনও না তোমরা ঠকো না, ওখানে কিন্তু দাম সব কিছুরই বেশি। বাট আমরা কিনে এনেছি, যেমন শাখা কিনেছে আমার বর, শাখা দোকানে বিক্রি করবে বলে। না, আমার বরের কিন্তু শাখার বিজনেস নয়, অ্যাকচুয়ালি বিজনেসটা হচ্ছে সোনার উপরই বিজনেস, এটা কি জুয়েলারি বলে। তো পালসও নিয়েছে আমার হাজব্যান্ড, যেগুলো কিনা কাজে লাগাবে, পালসে কিছু বানালে, রিং হোক বা ইয়াররিং হোক, যাই হোক। তো আমরা এগুলো কিনেছি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মন্দারমণি থেকে কিনেছি, এই যে হাতের এগুলো। আর কিনেছি হচ্ছে কট সেট, যেটা আমি পরেছিলাম ব্লগে, তোমরা দেখে নেবে ব্লগটা গিয়ে, মন্দারমণিতে যে ব্লগটা, যেদিনকে আর কি মন্দারমণি থেকে দীঘা বেরোচ্ছিলাম সেদিনকে কট সেটটা পরে আমি আয়নায় দেখিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নিবে, ওই ব্লগে আছে। ওই কট সেটটা নিয়েছিল 500, ঠিক আছে। আরও বেশি বলছিল, 700 বলেছিল, আমরা 500 দিয়ে নিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে ব্যাগ ট্যাগ আমরা নিইনি, আগের বারেতে এই যে এই ব্যাগটা নিয়েছিলাম মন্দারমণি থেকে, এবারে আর ব্যাগ নিইনি, এবারে সব জুয়েলারি আর কটসেট। আর একটা যে সুইমিং কস্টিউম পরেছিলাম দীঘাতে গিয়ে, মন্দারমণি থেকে কিনেছিলাম ওই কস্টিউমটা। তো সুইমিংয়ে গেছিলাম, ওখানে দীঘাতে যে পুলটা ছিল সেখানে গিয়ে সুইমিংয়ে ওই কস্টিউমটা পরেছিলাম। তো এই হলো আমার কেনাকাটা, আমাদের মানে সব কেনাকাটার মধ্যে। আর বেশি কিছু কিনিনি, কারণ আমার হাজবেন্ড তো শাখা কিনেছে অনেকগুলো, তারপরে তোমাদের তো বললাম ওখান থেকে শঙ্খ কেনার ব্যাপার ছিল, আমি শঙ্খটা নিলাম না এবারে, পরে যদি যাই আবার কোনোদিন তখন শঙ্খ নেব, একটা ভালো শঙ্খ পছন্দ হয়েছিল।
আর নিয়েছিলাম কি যেন পালস, হ্যাঁ পালস নিয়েছে হাজব্যান্ড নিজের দোকানে কাজে লাগার জন্য। তো বেশিরভাগ আমার হাজব্যান্ডই নিয়েছে, আমরা খুব কমই নিয়েছি, তাও মানে এটা কমই বলা যায়। এই কট শেড, সুইমিং কস্টিউম এগুলো তো আমার ছিল না, তাই নিয়েছি। আর এক্সট্রা না বেশি শেড আমি নিয়ে যাইনি, ওখানে প্রচণ্ড গরম লাগছিল। সব বড় বড় জামা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, যে জামাটা আমি লাস্টে দীঘায় পরে গেছিলাম আর কি, দীঘার যেদিনকে বাড়িতে আসবো তার সেদিনকে জগন্নাথ মন্দিরে ওই জামাটা পরেছিলাম, কারণ চুড়িদার নিয়ে যাইনি। লং একদম প্রচণ্ড সিনথেটিক, সুতিরের মধ্যে নয়, আর প্রচণ্ড গরম লাগছিল। তাই জন্য আমি আরও একটা ওরকম জামা আছে, এটা আমি পরিনি এখনও, তো রেখে দিচ্ছি পুজোতে পরবো বলে। কারণ সামনেই তো দুর্গাপুজো চলে আসছে, দুর্গাপুজোর জন্য আস্তে আস্তে করে সব কিছু শেভিং করছি আমরা। যেমন এই শেডগুলো কিনেছি, এগুলো দুর্গাপুজোর সময়ই পরবো। আর এর আগে যদি কোনো বিয়ে বাড়ি আসে, ফাংশন হয়, তখন পরে নিতেও পারি, আবার নাও নিতে পারি, আমার কোনো ঠিক ঠিকানা নেই আর কি কখন কবে পরবো। তার আমি তো এখন বেরোতেও পারছি না, শরীর এতটা খারাপ। বেরোবো যখন তখন আমি এত সাজিও না, যদি কোনো জায়গায় যাই বিয়ে বাড়ি বা পারপাস তখন। আচ্ছা, এই হলো মন্দারমণি আর দীঘার গল্প, তোমাদের শেয়ার করবো বলেছিলাম অনেকদিন থেকে, এটা শেয়ার করে দিলাম। আর এইবার তোমার কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, ক্লিপ, এই একটা ক্লিপ, আর একটা হচ্ছে এই ক্লিপ যেটা ওরা কালকে গেছিল আর্সেনালে তখন কিনেছিল। যদি ভালো লাগে অবশ্যই, আমি তো বলে দিলাম এটা আমার অনেকদিন আগে কেনা, এটা অনেকদিন আগে কেনা, এটাও কালকে গেছিল তখন। এটা আমার মারটা আছে একটা, দেখাও ওটা। এখন থাক, এখন ভালো লাগছে না আমার, এখন অনেক কাজ আছে বললাম না, ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ অরেঞ্জ আছে, তো অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বললাম তোরা কালকে গেলি, আমি কালকে যেতে পারিনি আর্সেনালে, তো আমি বললাম তোরা কালকে গেলি, ব্লগ করেছিস সব ঠিক আছে, কিন্তু তোরা আমার জন্য কিছু আনি না কেন। ও নাকি ব্যাগ দেখেছিল ডিজাইনার, ছোট ছোট স্কার্ট দেখেছিল হোয়াইট কালারের মধ্যে, এখন বেরিয়েছে ট্রেন্ডিং আর কি। তো সেগুলো আমার হাজব্যান্ডও আমার জন্য কিছু আনিনি, দেখো মানে আমি গেলে হয়তো আসতো, বাট ও আনেনি আমার জন্য কিছু। যাই হোক, মানে এখন তো বলে লাভ নেই, হয়ে গেছে যেটা সেটা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখনো অনেকে সাবস্ক্রাইব করোনি, যারা দেখছো বা দেখেছো জামাই ষষ্ঠী ব্লগ বা তার আগে অনেকে দেখেছো, তারা কিন্তু এই ব্লগগুলোতে তোমরা সাবস্ক্রাইব করোনি কেউ। সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আমার, ভিউয়ার্স যদিও হয়, সাবস্ক্রাইবার একেবারেই ভালো নয়। তাই চাইছি তোমরা যারা যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে অবশ্যই। টাটা বাই বাই, এখনকার মতন। আবার পরে ব্লগ নিয়ে আসবো যখন আবার কিছু শেয়ার করবো। আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট ডাক্তার যিনি দেখেন আর কি, মহিলা ডক্টর, আই স্পেশালিস্ট, উনি গেছেন হচ্ছে ওটিতে। গেলাম, গিয়ে হাঁপিয়ে গেছি, বসলাম। আসলে কি বলতো, আমার শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছে, রাস্তা দিয়ে জোরে জোরে হাঁটতেও পারছি না, তার মধ্যে রোদ্দুর করা, এত চড়া রোদ্দুর, এই রোদ্দুরে ছাতা নিয়ে বেরিয়েছি তাই মানে অসুবিধা হচ্ছে। তো কি বলবো, আর শরীর ভালো না থাকলে মানুষ ওই এসে গেছে। আমাদের ভাত নিতেও চলে এসছে, ভাতটা ভরতে বললাম দিয়াকে, দিয়া বলে একটু পরে ভরছি, এসে দাঁড়িয়ে থাকবে বলে দে। আচ্ছা, আমি যেগুলো কিনেছি আগে ফার্স্ট করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার এখন পুজোটা বাকি আছে এখনো। আবার মেয়ের মানে দিয়ার কম্পিউটার টিচার আসবেন। যাই হোক, এটা হচ্ছে জনসন বেবি শ্যাম্পু, যেটা কিনা ফুরিয়ে গেছে আয়ুষের, তোমাদের দেখাবো বাথরুমে গিয়ে, মানে নেই যে, কারণ আমাদের শ্যাম্পু তাড়াতাড়ি ফুরিয়ে যায় বলে তখন আমি এই ছেলে শ্যাম্পুটা ব্যবহার করি। যা খোল বা বলে দে, দিয়ে দাঁড়া, তারপরে দিয়ে ভরে কি কি দিবি দাঁড়া বলে দিচ্ছি, দাঁড়াতে বল। আচ্ছা, এটা হচ্ছে ল্যাকমি, যেটা কিটা আগেরবারেও দেখেছিলাম আমি, এটা ইউজ করি, তোমাদের এর আগেও বলেছি। ল্যাকমির জিনিস আমি ছোটো থেকেই ইউজ করি, তাও কিছুদিন ধরে গার্নিয়ারের জিনিস, তারপরে তোমার মামাআর্থের জিনিস, সেগুলো ইউজ করছিলাম, বাট আমার ল্যাকমিটাই শ্যুট করে। ছোটোবেলা থেকেই আমি মা বাবা সবাইকে ল্যাকমি ইউজ করতে দেখেছি, তো আমি ল্যাকমি ইউজ করি। স্কিন প্রোটেক্ট কালেকশন, যেটা কিনা দেখতে পাচ্ছ, ব্লাশ অ্যান্ড গ্লো ফেস ওয়াশ, ওকে, উইথ স্ট্রবেরি রয়েছে, ভিটামিন সি সিরাম রয়েছে। তো এটা ইউজ করি, আমি ডেলি ইউজ করি, আমি ডেলি বডি ওয়াশ আর ডেলি ফেস ওয়াশ ইউজ করি। শ্যাম্পুটা মাঝে মাঝে 2-3 দিন অফ দিই। এইবার দেখাও, এটা হচ্ছে আমার গার্নিয়ারের
ব্রাইট কমপ্লিট ভিটামিন সি ফেস ওয়াশ। এটা ফেস ওয়াশ দিয়ে দিয়েছে, এটা পাল্টাতে হবে, কাল আজকেই পাল্টাতে হবে। হ্যাঁ, গার্নিয়ারের ফেস ওয়াশ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা পাল্টে আমাকে সানস্ক্রিন আনতে হবে। উনি দেখেন ভালো করে। যা যা যা। হ্যাঁ, তো আমার কাজে লেগে যাবে, তাও আমি দিয়ে দেব। না না, দিয়ে দেব আবার যেটা দরকার। মানে আমার ভালো লাগে মানে গার্নিয়ারের জিনিসও। আমি তো সানস্ক্রিন নিতে গেছিলাম গার্নিয়ারে। হ্যাঁ, দেখছি। তো বিকেলে তো বেরোতেই হবে আমাকে, তোকে এগোতে হবে। আচ্ছা, ও আর একটা নিয়েছে, যেহেতু আমি ওকে দিই না ওই জন্য। আসলে কি বলতো, আমি রোজ ইউজ করি তো, এই জন্য আমার রোজই লাগে ডেলিকার। তা এটা ও নিয়েছে, আমার মেয়ে ল্যাকমির। অনেক বিল হয়ে যায় গো, ওই জন্য আর হাতে ধরতে পারবো না, তাই জন্য। আর মামাআর্থের অনিয়ন শ্যাম্পু, এইরকম শ্যাম্পু এক বোতল আগের বারে আনলাম, ঠিক আছে? সেটা এমনভাবে ইউজ হলো সবাই মিলে, মানে ছেলে ছাড়া, যে রোজ রাত্রে আমার হাজব্যান্ড একটু করে নেয়, একটু করেই তো রোজ ফুরিয়ে যায়। আমিও রোজ ইউজ করি 2-3 দিন বাদ দিয়ে, মেয়ে ইউজ করে একদিন সপ্তাহে, একদিন কি 2 দিন, যাই হোক ফুরিয়ে গেছে। তাই জন্য আমি একেবারে বড়টা চাইছিলাম, বড় নেই, এর বড় পাওয়া যায় না নাকি জানি না। আমি রোজমেরিটাও চাইলাম, রোজমেরিও নেই বললো, তাই দুটো নিয়ে নিয়েছি এরকম, ঠিক আছে? তাই দুটো ল্যাকমির ফেস ওয়াশ, দুটো বডি ওয়াশ, একটা জনসনের বেবি শ্যাম্পু। এটা তো ভুল করে এসে গেছে, এটা চেঞ্জ করে সানস্ক্রিন আনবো গার্নিয়ারে। আর এটা হচ্ছে এই ওডোনিল, এটা নেওয়ার দরকার ছিল খুব। একটা হচ্ছে বাথরুমের জন্য ফ্রেশার, রুম ফ্রেশার, এটা ওডোনিল স্যান্ডেল বুটিকের। আর কিছু আছে? হ্যাঁ, আর একটা আছে, সরি। এটা হচ্ছে আমার বডি ওয়াশ, মানে বডি জেল, বডি ওয়াশ জেল, যেটা হচ্ছে ফিয়ামা শাওয়ার জেল। ওকে, এটার মধ্যে কি আছে তোমরা এই ফলগুলোর নাম অনেকেই জানো, আমি আর একটু ভেঙে কিছু বলছি না। স্কিন কন্ডিশনার বলতে পারো, রেডিয়েন্ট গ্লো উইথ স্কিন কন্ডিশনার। ওকে, তো এইগুলো দিয়ে এই স্ট্রয়ের মধ্যে আছে ব্ল্যাক কালার। নো, আমি খাবো না। যখন তোমাদের ভিডিও করবো কেউ না কেউ ডিস্টার্ব করবে। আর বিয়ার বেরি আছে। ওকে, তো এইগুলো দিয়ে এই ফিয়ামা বডি ওয়াশ জেলটা খুব সুন্দর গন্ধ, স্মেলটা খুব সুন্দর, তাই দেখ। আর এছাড়া ওরা নিয়েছে এই যে ফুটি নিয়েছে, ম্যাঙ্গো ফুটি, তারপরে নিয়েছে কি নিয়েছে সেগুলো, আরে কিন্ডার জয়। রোজই যখনই বেরোবে কিন্ডার জয় চাই, যেখানে যখন যাবে। যাই হোক, এই কটা হচ্ছে আমাদের রোজকার ডেলিকার ইউজের জন্য যে জিনিস, সেটা। আর কিছু এক্সট্রা নিইনি, কারণ আমার যেগুলো লাগবে না এগুলো নিয়ে লাভ নেই, আর বেশি বাড়িও লাভ নেই। তো এগুলো লাগে অনেক দিন পর্যন্ত, আর আমি ডেলিকার ইউজ করি, তাই এইগুলো লাগে, তাই ডেলিকার জিনিস মানে মাসকাবারই নিয়ে এলাম। তোমাদের সঙ্গে যা যা শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ অনেক জিনিস এখানে রয়েছে। কাল থেকে যখন স্কুল যাবে আস্তে আস্তে আবার পরিষ্কার হবে আমার ঘরটা। মানে আমার ঘর আমি সবসময় পরিষ্কার রাখতেই পছন্দ করি। এই ঘরে যেহেতু আনলা নেই, তো এখানে সব জামা কাপড়গুলো আমার ঢেকে রাখা হয়েছে, দেখতে নাহলে বাজে লাগবে। কারণ ওদের জামা কাপড়গুলো রাখার জন্য আলাদা করে ঠাকুর ঘরে আলনাটা রাখার জন্য না ওদের অসুবিধা হয়ে গেছে, যে ওখান থেকে জামা কাপড় আনতে অসুবিধা হয়। আর আমার এর আগেরবারে প্রচুর কাপড় টাপড় কিনেছিলাম, সেইগুলোর মধ্যে থেকে অনেক কাপড় রয়ে গেছে, যেগুলো ঠাকুর ঘরে রয়েছে। কিন্তু ঘরের অবস্থা এমনই, সেদিনকেই দেখালাম লোকনাথ পুজোর দিনকে, তোমরা দেখলে। আমি এত কথা বলেছি, তার মিনিংস মানে এটা নয় যে আমি কাউকে ঘৃণা করছি বা কাউকে দুটো কটু কথা শোনাচ্ছি। আমি বলতে চাইছি যে একটা জিনিস, প্রত্যেকেরই কিছু কিছু না কিছু ডিউটি থাকে। তো আমার যেমন সবার প্রতি ডিউটি আছে, তোমাদেরও তো উচিত প্রত্যেকের, মানে সবার আর কি কথা বলছি, সবার ডিউটি করা। তোমরা দেখবে না ওরকম ভিডিও, তোমরা এন্টারটেনমেন্টের ভিডিও দেখবে, তো এন্টারটেনমেন্টের ভিডিওই দেখবে, আমি তো দেখাবো না সবার। আমার জিনিস শেয়ার করলে তোমাদের যদি অস্বস্তি হয় শুনো না, আর কি বলবো। ইউটিউব চ্যানেল নাকি নেয় না, কেন নেয় না? একটা মানুষের তো অনেক রকম প্রবলেম হতেই পারে। আমি কত কষ্ট করে ভিডিও বানাই, সেটা কি তোমরা জানো? আমার মুখ দেখে হয়তো বুঝতে পারছো না আমার কতটা শরীর খারাপ।
আমি একটা বাইরে বেরোলে আমাকে একটু সামান্য টিপ, একটু মুখে ক্রিম, সানস্ক্রিন মেখেছি, আর ঠোঁটে একটু লিপস্টিক না পরলে আমি বেরোতে পারি না। কারণ আমি আর কিছু তো পরি না, কানে দুল পরিনি। দেখো বাড়িতে থাকি, কানে দুল ছাড়া থাকি, কারণ বিকজ আমার কানে বেশি দুল পরলে কানে ফুটো এরকম বড় হয়ে যাচ্ছে। তো আমি বড় বড় দুল বেশি পরি না। অনেকে এত ঝাবড়া ঝাবড়া দুল পরে, আই ডোন্ট নো, মানে আমার মা বাবা তো অ্যালাউ করতো না, আমি কোনোদিন পরতাম না ছোটো থেকে, আর বড়ো হয়েও পড়ি না। একমাত্র বিয়ের পরেই পড়ছি, তাও কি খুব রেয়ার। ঠিক আছে, আমি খুব কম সাজি, খুব একটা সাজি না। তো আমার স্কিনটাই এরকম, তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। যাই হোক, তোমাদের সঙ্গে আর কি মারলাম এটা আর কি। যাই হোক, তোমরা ভাববে যে আমি অনেক মেকআপ চেকআপ করছি। নো মেকআপ, নো, এটা মেকআপ ছাড়াই স্মাইল লুক। আর এই যেগুলো দেখালাম মামাআর্থের জিনিসগুলো, গার্নিয়ার প্রোডাক্ট অ্যান্ড ল্যাকমি প্রোডাক্ট, এগুলো কিন্তু আমার কোনো পেড প্রমোশন নয়, এগুলো আমরা নিজেরা পেড করেছি, পেড করে তারপরে নিজেরাই দেখাচ্ছি। ঠিক আছে, আমার ব্লগ যতগুলো আছে কোন মানে গিয়ে ট্রাভেলের ব্লগ বলে যাবে, কোনোটাই পেড প্রমোশন নয়। ঠিক আছে, কেউ আমাকে এর জন্য পেড করে না, আমরা শেয়ার করি, তোমরা দেখো কোন জিনিসগুলো আমরা ইউজ করি আর ইউজ করলে কতটা রেজাল্ট ভালো হয় সেটাই। ব্যাস, চলো তাহলে বাই বাই। আর আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। লাইক তো অবশ্যই করবে, লাইক কিন্তু করছো না, ব্লগ দেখছো লাইক করছো না, শেয়ার করছো কি করছো না জানি না, তবে লাইক করছো না এটা আমি দেখলাম, আর সাবস্ক্রাইবারও করছো না। সাবস্ক্রাইবারটা যেমন দরকার, লাইকটাও সেরকম দরকার। আর কমেন্ট সেকশানে ভালো ভালো কথা লিখে কমেন্ট করো না প্লিজ, আমি দেখবো পড়ে, আর আমার পড়তে ভালো লাগে কমেন্ট। গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে টুইসডে। কালকে অলরেডি ব্লগটা তোমাদের আপলোড করতে হবে, আমাকে মেয়ে এলে পরে বলবে এডিটিং করে আপলোড করে দেবে, বিকজ আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমার হাতে ব্যথা আবার শুরু হয়েছে। এক্সরেটা করা হয়নি, এক্সরেটা করে ডাক্তারের কাছে রিপোর্টটা নিয়ে দেবো, অ্যান্ড ব্লাড রিপোর্টও করতে হবে। তো তার আগে কালকে তো চোখের ডাক্তারখানায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, গেলাম, উনি ছিলেন না, ওটিতে গেছিলেন, তার জন্য চলে আসতে হয়েছে। আবার আজকে আরেকবার যাব, তো দেখা যাক কী বলে চোখটা সম্পর্কে। দেন তারপরে আমি হাতের যে এক্সরে আর ব্লাড রিপোর্ট করতে বলেছে সেগুলো করব। তো এরকম রিং লাইট সমস্ত কিছু পড়ে রয়েছে, মাইক, তারপরে তোমার কী বলে এটাকে ক্যামেরা বা ফোন দিয়ে যেটা ছবি তোলে যে বা ভিডিও করে, যে সব কিছু পড়ে রয়েছে, শ্যুট করার জিনিসপত্র। তো আরও বলেছিল অর্ডার করে, মানে না এখন থাক, আমি সুস্থ হয়ে নিই তারপর। তো কারণ আমার অসুস্থতার জন্য চোখ মুখেই তার প্রমাণ পাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আজকে যথারীতি পূর্ণিমা লাগছে, 11টা 11:30 পর থেকে সারাদিন থাকবে, কালকে সকাল 12টার পর ছাড়বে। তো যাই হোক, আমার বাবা এটাই বললো আমাকে। তো আমি এখন আজকে কিছু তো করবো না, আর কালকে মানে এমনি নিরামিষ খাবো, কালকেও অলসো নিরামিষ, কারণ যেহেতু পূর্ণিমারা থাকবে। বাট বাচ্চারা মানে না, ওদের জন্য করতেই হবে, ডিম হোক যাই হোক, ওরা রোজ নিরামিষ খেতে চায় না বা খেতে পারে না। তো আমাদের নিরামিষ খেয়ে যেতে হবে পরপর 2-3 দিন, কিন্তু তার মধ্যে থেকেও এই যে ব্লগ করছি করছি, তার কারণ হচ্ছে আর 2 কদিন বন্ধ ছিল, শরীরটা সত্যি খারাপ। আর খারাপ না হলে আমি ব্লগ নিশ্চয়ই করতাম, তোমরাও দেখতে পেতে। যাই হোক, এই ব্লগগুলো আপলোড হতে একটু সময় লাগবে, কিন্তু পৌঁছে যাবে ততদিনে দেখবে আমি এই কথাগুলো বলছি। তাড়াতাড়ি ভগবানের কাছে আশীর্বাদটা আমাকে সুস্থ করে দিই, কারণ আমার ছেলে মেয়ে দুটো সকালবেলা হলে স্কুলে চলে যাবে, তাদেরকে তৈরি করা, টিফিন বানিয়ে দেওয়া, সব কিছু তো আমার উপর ডিপেন্ড করে না। তারপরে যাই হোক, রান্নাবাড়ি আছে, নিজের কাজও তো অনেক আছে, ঘরে থাকলে অনেক কাজ, না থাকলে কাজ নয়। কিন্তু ঘর থেকে একবার বাইরে বেরোলে আমার মনটা হয়তো ভালো লাগবে, কিন্তু আমি বাইরে বেরোতে পারছি না যতক্ষণ না ভালো হচ্ছি। ডক্টর তো বেড রেস্ট নিতে বলেছিলেন, বাট বেড রেস্ট তো হয় না সম্পূর্ণভাবে, বোঝোই তো, সংসারে থাকলে সংসারের কাজকর্ম করতে করতে সময় চলে যায়, তারপর বেড রেস্ট কী করে আর হবে? অত যেটুকু হয় ওই বিকেলের দিকে, তাও ওই ওরা আসা যাওয়া করে, টিউশনে যায় আসে, দরজা খোলা বন্ধ করা। যাই হোক, চলো দেখা যায়।
এখন আমি খাচ্ছি হচ্ছে জলমুড়ি, ঠিক আছে। বিকজ এখন রান্না মুখে ডাক্তারখানা থেকে এসে পুজো হয়ে গেছে, পুজোটা আমি করলাম, আর বাকি সমস্ত বাসন কাসনগুলো সকালবেলা মাজা হয়ে যেত যদি বলতো। যাই হোক, আমরাই মেজেছি। আর এটা এখন হচ্ছে ডাল বসিয়েছি, মানে ডালটা সম্বাদ দিচ্ছি, আর তরকারি করব, আর আলু চোখা হবে। সেই আলু চোখার জন্য পেঁয়াজটা একটু নেড়ে নেব। আজকে আর বেশি কিছু করছি না, সিম্পল রান্না, বিকজ আমার হাতে ব্যথা, সেই নিয়ে আমি সব করছি। আর চোখে যেটা হয়েছে আর্থারাইটিস, সেজন্য আমাকে মলম দেওয়া হয়েছে এবং চোখে ওষুধ দেওয়া হয়েছে। এখন যেটা নেই, ওষুধের দোকানেও গেছিলাম, যাই হোক বিকেলে পাওয়া যাবে সেটা।